আমরা সবচাইতে বেশি গার্ডিয়ানদের থেকে যে প্রশ্নটা পাই যে মিস নতুন বছরে বাচ্চাকে স্কুলে আনার জন্য কি কি প্রিপারেশন আমার নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নতুন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। পুরাতন সেশনটা খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি। আমাদের বাচ্চাদের ফাইনাল এক্সাম হচ্ছে, অনেক স্কুলে শেষ হয়ে গিয়েছে। ঠিক এরকম একটা সময়ে আমরা সবচাইতে বেশি গার্ডিয়ানদের থেকে যে প্রশ্নটা পাই যে মিস নতুন বছরে বাচ্চাকে স্কুলে আনার জন্য কি কি প্রিপারেশন আমার নেওয়া উচিত। একদম প্রথমেই যদি বলি, আমাদের বাচ্চাদের সবগুলো অ্যালফাবেট শিখে ফেলা যতখানি না দরকার স্কুলে আসার আগে, তার চাইতে অনেক বেশি দরকার আমার বাচ্চাটা তার ইন্ডিপেন্ডেন্ট গ্রুমিং আপ হচ্ছে কিনা, সে ইন্ডিপেন্ডেন্টলি তার গ্রোথটাকে সেলিব্রেট করতে পারছে কিনা, এটা অনেক বেশি জরুরি। কারণ স্কুলে যখন ক্লাস শুরু হয়ে যায় আমরা এক্সপেক্ট করি আমাদের প্রত্যেকটা বাচ্চা কোনো রকমের কোনো অ্যাসিস্ট্যান্স ছাড়া নিজের টিফিনটা নিজে খেতে পারবে, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজে লুক আফটার করতে পারবে। সে যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসে সেই ব্যাগটা সে গোছাতে পারবে, সে যে একটা ন্যাপকিন বিছিয়ে খাবারটা খাওয়া দরকার সেটা সে বেছাতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা চাই যে সে কগনিটিভ রেডিনেস তার ভেতরে হচ্ছে কিনা, বুদ্ধিভিত্তিকভাবে চিন্তা জগতে সে এটার জন্য রেডি কিনা যে সে একটা নতুন পরিবেশে যাবে। প্রতিদিন তাকে আর্লি ঘুমাতে হবে কারণ তার পরের দিন স্কুল আছে। প্রতিদিন তাকে সকালবেলা উঠতে হবে কারণ তাকে স্কুলে যেতে হবে ইন টাইম। প্রতিদিন তাকে কিছু ডিসিপ্লিন শিখতে হবে এবং তার মনোজগতে ওই পরিবর্তনগুলো পজিটিভ চেঞ্জ তার ভেতরে তৈরি করছে কিনা, এটা গার্ডিয়ান হিসেবে আমাদের লুক আফটার করা উচিত। তৃতীয় যে বিষয়টার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের সোশ্যাল এটিকেটগুলো শেখানো। যদিও আমরা মনে করি ওরা অনেক ছোট, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এলিমেন্টারি সেকশনের এই বয়সী বাচ্চাদের বাবা মায়ের আমরা যেটা মনে করি যে ওরা বড় হলে শিখে যাবে, এটা আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা মিথ। আসলে ওরা বড় হলে হঠাৎ করে শেখে না, ওরা এইভাবে ওদের এই ছোট জীবনটা থেকেই আমাদেরকে দেখে দেখে শিখে বড় হয়। সোশ্যাল যে স্কিলগুলো তার দরকার, সে যখন কোনো কারোর সাথে ভুল করে ফেলে তখন সে সরি বলতে পারছে কিনা, সে যখন কারোর সাথে কারো কাছ থেকে কোনো কিছু চায় তখন সে পারমিশন নিতে পারছে কিনা, নাকি পারমিশন না নিয়েই ওই বিষয়টা ধরে ফেলছে বা ওই বিষয়ে সে ঢুকে যাচ্ছে। এই যে সোশ্যাল স্কিলগুলো যেগুলো তাকে একজন উন্নত নৈতিক চরিত্রের ফিউচার অ্যাডাল্ট হিসেবে তৈরি করছে, এই স্কিলগুলো তার ভেতরে অবশ্যই এবং অবশ্যই এখন থেকেই চর্চা করা দরকার। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা খুব বেশি একাডেমিক পারফরমেন্সের উপর এমফেসিস করি, কিন্তু সত্যি কথা হচ্ছে একটা এলিমেন্টারির বাচ্চা যার বয়স 3 থেকে 6-এর মধ্যে, তার আসলে পেন্সিল ধরে খুব সুন্দরভাবে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে অ্যালফাবেট লেখার থেকেও নাম্বারস লেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে সে তার হাতের কাজগুলোকে কিভাবে করছে, তার ফাইন মোটর স্কিলস ঠিকভাবে ডেভেলপ করছে কিনা। এই কাজের জন্য তাকে আমি প্লেডও বানিয়ে দিতে পারি বাসায়, ময়দা দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে একটু সে খেললো, সে ঘর বানালো, সে বিভিন্ন জিনিস বানালো, সে মটরশুঁটি ছিললো, সে মাঝে মধ্যেই কিছু কাপড় চোপড় নিয়ে গ্লু দিয়ে পেপার কাটিং করে পেপার কাট করে সে কিছু ক্রাফট বানালো, সে ডাল চাল দিয়ে মাঝে মধ্যে কিছু গ্লু দিয়ে লাগিয়ে লাগিয়ে ক্রাফট বানাতে পারে। এইভাবে তার হাতের মজবুতির জন্য তার যেই ফিঙ্গার দিয়ে তাকে আরও পরবর্তী 20-22 বছর লিখতে হবে, সেই হাতগুলোকে তৈরি করাটা জরুরি। তারপরে সে তার একাডেমিক ফর্মাল পারফরমেন্সে ভালো করবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগেই আমরা যদি তাকে পেন্সিল কলম হাতে দিয়ে দেই, সাইকোলজিস্টরা বলেন, যারা চাইল্ড সাইকোলজিস্টরা বিশেষ করে, ওনারা বলেন যে বাচ্চার হাতগুলো গ্রো করার আগেই তার হাতে পেন্সিল দিয়ে দিলে তার হ্যান্ডরাইটিং এবং অন্যান্য ডেভেলপমেন্টে কিছুটা সমস্যা হতে পারে। তো আমি আশা করি ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে আমাদের বাচ্চাগুলোকে স্কুল পাঠানোর আগে এইভাবে তাদের সাথে প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল সময় কাটাতে পারি, ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো স্কুল লাইফটাকে এনজয় করবে এবং তারা আপনাদের সাথে বাবা মায়েদের সাথে বাচ্চাদের একটা অনেক বেশি মিনিংফুল পারপাসফুল সম্পর্ক তৈরি হবে, যেটা দুনিয়ার কল্যাণের জন্য এবং আখিরাতের কল্যাণের জন্য কাজে লাগবে।